মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে একটি সুপারমার্কেটকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার অলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইয়ুব হিলটপ সুপারমার্কেটে রোববার বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ১৪ আগস্ট বাবুল মিয়া নামে এক ক্রেতা ওই মার্কেট থেকে ২ প্যাকেট দুধ কেনেন। পরদিন একটি প্যাকেটের দুধ তার শিশুকে খাওয়ানোর পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে দুধের প্যাকেট পরীক্ষা করে তিনি দেখতে পান সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। বিষয়টি জানিয়ে তিনি ১৬ আগস্ট প্রশাসনের কাছে অভিযোগ করেন। আমার ছেলেটা মেয়াদোত্তীর্ণ দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এখন আমি চাচ্ছি যে এর ন্যায় এবং সঠিক বিচার। আর যেহেতু এখানে প্রশাসনের লোকজন আসছে, তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে, তো আমার কথা হচ্ছে হলো এই দুধ খাওয়ার পর যদি বাচ্চারা অসুস্থ হয়ে যায়, আর বিশেষ করে খাবার দ্রব্য, আমি তো জানি যে এই সমস্ত দোকানে বিশেষ করে এগুলা সম্পূর্ণ সবসময় চেক দিয়ে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু এরা তো আসলে ওদের ব্যবসার টাকাটাই চাচ্ছে। কিন্তু মানুষ যে মারা যাচ্ছে বা মানুষ যে অসুস্থ পড়ে যাচ্ছে, তাহলে সেগুলোর দিক মানে এইগুলো তো তাকাচ্ছে না। তো আমি ন্যায় এবং সুস্থ বিচার চাই। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং ম্যানেজার অলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্যকুমার প্রামাণিক সহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ভোক্তা অধিকার আইনে আমরা মামলা দিয়েছি। ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে আর ৪ মাসের জরিমানা হয়েছে। আর আমাদের যে মেয়াদোত্তীর্ণ মালামালগুলো আছে সেটা ধ্বংস করার জন্য আমরা এখন নিয়ে যাচ্ছি। আমার উপস্থিতিতে ধ্বংস করা হবে। অভিযান শেষে জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংসের জন্য সদর জেলার শ্রীপুর পৌরসভার ডাম্পিং এলাকায় নিয়ে যাওয়া হয়। সাদিয়া আক্তার, টাইমস টুডে।